একদমই নিউ একটা অ্যাপার্টমেন্ট, মাত্র 3 থেকে 4 বছরের মতো হয়েছে এই অ্যাপার্টমেন্টটা ইউজ করা। আপনারা দেখলেন যে আমি অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টের যে ডাইনিং এরিয়া, সেই ডাইনিং এরিয়াটা অবস্থিত, এবং ডাইনিং এরিয়া থেকে হাতের বামে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের যে কিচেন রুম, সেই কিচেন রুমটা। কথা বলতে বলতে চলে আসলাম কিচেন রুমের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ গুছানো ছিমছাম একটা কিচেন রুম, এবং ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে এই সাইডে একটা উইন্ডো। তো আমি যদি কিচেন রুম থেকে বের হয়ে যাই, দেন আমি চলে আসলাম এগেইন ডাইনিং রুমে, এবং ডাইনিং রুমের সাথে আমার হাতের বামে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম 2, অর্থাৎ চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুমের সাথে এই সাইডে রয়েছে অ্যাটাচ একটা ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ডদের ব্যবহার করার জন্য ছোটোখাটো ছিমছাম গুছানো একটা ওয়াশরুম দেওয়া হয়েছে, এবং ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে একটা চমৎকার উইন্ডো। মাস্টার বেডরুম 2 অর্থাৎ চাইল্ড বেডরুমে মাস্টার বেড ওয়াশরুম আছে, কিন্তু অ্যাটাচ কোনো বারান্দা নেই। আমি যদি মাস্টার বেডরুম 2 বা চাইল্ড বেডরুম থেকে বের হই, তাহলে আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে চলে আসতেছি। এই যে চমৎকার একটা বেসিন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই চমৎকার বেসিন এরিয়াটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংয়ে দেওয়া হয়েছে, যেই গেস্টগুলো আপনার বাসায় আসবে তাদের ব্যবহার করার জন্য। এবং বেসিন স্পেসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটা ব্যবহার করা হয়েছে। কমন ওয়াশরুমে দেওয়া হয়েছে লো কমন, এবং কমন ওয়াশরুমের স্পেস মোটামুটি বড় সড়ো। আপনারা এখানে রিল্যাক্সে কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই অ্যাপার্টমেন্টের যে ড্রয়িং স্পেস, এটা ড্রয়িং স্পেসের সাথেই এখানে আমি যে রুমটাতে